বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়ি খুব আনন্দ। আমার ছোট বাবা মানে আমার ভাইপোর আজ জন্মদিন। তো জন্মদিন 5 বছর একটা বড় করে অনুষ্ঠান করা হয়ে গেছে। এটা যেহেতু বছর বছরের হয়, তো দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া রাখা হয়েছে, আর রাত্রিবেলায় কেক কেটে একটু কয়েকজনকে নিয়ে অনুষ্ঠান করা হবে। তো দুপুরের জন্য ওদের রান্না হয়ে গেছে। এখানে 2-3 রকমের রাইস হয়েছে, পোলাও আর সাদা ভাত হয়েছে। আর যেহেতু ছোটটার জন্মদিন, তো এখানে কিন্তু দুই ভাইকেই বসাতে হবে, ওর বড় ভাই আর ও। দাদা ভাইকে ছাড়া তো বসবে না। আবার দাদা ভাইয়ের জন্মদিনেও কিন্তু ওকে গুছিয়ে দিতে হয়, যেহেতু দুটোই ছোট, তো কারুর মনে কষ্ট দেওয়া হয় না। তো ছোটটার জন্য একটু আলাদা আর মানে আয়োজন হয়েছে। ছোটটার সব খাবার দাবার গোছানো হয়েছে রূপোর থালা বাসনে। রূপোর থালা, গেলাস, বাটি, চামচ ছোটটার জন্য হয়েছে, যেহেতু ওর জন্মদিন। আর বড়টাকে দেয়া হয়েছে কাঁসার থালা, গেলাস, বাটিতে। তো খাবার গোছানো হয়ে গেছে, এবার আশীর্বাদ করতে বসেছে ওর ঠাকুমা। আর পাশে বসে আছে ওর সেজো ঠাকুমা, মানে আমার সেজো কাকিমা। তো এবার বড় প্লেট বার করেছে, দেখুন টাকা নেবে বলে, যে যা আশীর্বাদ করবে। তো একটা প্লেট নিয়ে বসেছে, বলেছে দাদা ভাই দুজনে পরে ভাগ করে নেবো। এবার আশীর্বাদ করছে আমার কাকা, কাকার হয়ে গেছে। এইবারে বসেছে আমার মেয়ে। দেখুন আমার মেয়ে কি করে, ভাইদের আশীর্বাদ করবে। যেহেতু বড় দিদি, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, তো সে আর তো ও মানে সবার আগেই লাফ খেয়ে গিয়ে বসে পড়েছে আশীর্বাদ করার জন্য ভাইদের। ভাইদের আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। আমাদের বাড়ি দুপুরবেলায় নিয়মটা করে নেয় পায়েস দিয়ে, তারপরে রাত্রে কেক কাটা হয়। এইবারে প্রণাম করতে বলছে। দেখুন, এই হলো ভাই বোন। এইগুলো না ভোলার মতো না, এগুলো সারা জীবন মনে রেখে দিতে হয়। আর মনেও থাকে, আর বড় হলে না বেশি করে মনে পড়ে। এখান করছে ওর জেঠু, মানে আমার বড় ভাই আশীর্বাদ করছে। তো দুজনকে দুটো গিফট দিতে হচ্ছে, কেননা যেহেতু দুটোই বাচ্চা। তো আমাদের বাড়িতে যা কিছু কিনে আনতে হয়, দুটো বাচ্চার জন্য সমান সমান আনতে হয়, আর একই জিনিস আনতে হয়। কেন বলছি এটা একটু পরে আপনারা বুঝবেন। যেহেতু এক বাড়িতে সবাই থাকি তো আমরা, সেই জন্য না খুব মিলেমিশেই চলতে হয়। তো দুই ভাইকে খেতে বসিয়ে দিয়েছে, অনেক কিছুই রান্না করেছে। যেহেতু ছোট মানুষ, তাদের মনে যেন কষ্ট না হয়, কোনো অভিযোগ না থাকে, তো যতটা সাধ্য গুছিয়ে তাদের দিয়ে দেওয়া হয়েছে। তো ওরা তো মানে খেতে বসেছে, যতটা পারবে নিজেরা খাওয়া মানে খাবে। আজকে একা তো খেতে পারে না, তো ছোট ভাই বউ মানে ছোটজনের মা ওকে খাইয়ে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, দেখেছেন? ছোট ভাই ওর ভাই দাদা ভাইয়ের মুখটা হাঁ করিয়ে দিচ্ছে। ও জানে যে আমার মা আমাকেও যখন খাইয়ে দিয়েছে, ওকেও খাইয়ে দেবে। এটা হলো এক ফ্যামিলিতে অনেকজন থাকার না, এটাই হলো একটা মানে আনন্দ। এটাই হলো একটা মানে ছোট থেকে শিক্ষা, বেড়ে ওঠা, সব কিছুই। তো বাড়ি সাজানো শুরু হয়ে গেছে, নিজেরাই এরা সাজাবে। আর এখানে মা রান্না করতে বসেছে, যেহেতু রাত্রের মেনুতে বিরিয়ানি আছে। তো এখানে দেখুন সব কাটা কোটা হচ্ছে, চাল ভেজানো হয়ে গেছে। আর আমার মা বিরিয়ানি আলুটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছে। মা আর কাকিমা মিলেই রান্না করবে। আমাদের বাড়িতে বলেছি তো যে বাইরের লোক খুব কমই আসে, নিজেরাই রান্না করে। তো এইখানে সাজাচ্ছে সব, আমার ভাইরা বোনেরা এসছে। এখানে বাইরের লোক খুব বেশি নেই, ভাইপোর 2-1জন বন্ধু, আর ভাইপোর মামার বাড়ির থেকে 3-4জন এসছে। তো আমার বোন ভাইরা সবাই মিলে দেখুন সাজিয়েছে। এটা তো যেহেতু প্রত্যেক বছর হয়, আর আমাদের বাড়িতে তো 12 মাসই জন্মদিন, কোনো মাস ফাঁকা যায় না। তো নিজেরাই সব কিছু এরা করে নেয়। এবার হয়ে গেছে, এবারে কেক কাটবে। কেক এসে গেছে, কেক কাটা হবে। দেখুন বন্ধুরা, কেকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো জন্মদিনে কেক কাটা হচ্ছে খুব আনন্দের সঙ্গে সবাই। ছোট মানুষ তো, তো ওকে এবার কেক কাটার জন্য ব্যবস্থা করে, তারপরে হলো খাওয়া দাওয়া। তো আমাদের তো লম্বা বারান্দা, তো এখানে সবাই লম্বালম্বি মাটিতেই বসে গেছে খেতে। আর দোয়া থোয়া করছে ওর 2 জেঠিমা আর মা। তো বন্ধুরা, এক ফ্যামিলিতে থাকার না আনন্দ সব থেকে বেশি। অশান্তি অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে না আনন্দটা সব থেকে বেশি আছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন।